নমস্কার বন্ধুরা, তৃষ্ণা দিদার চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা কথা আমি আলোচনা করতে চলে এসেছি। সেটা নেট দুনিয়ায় পুরোপুরি ভাইরাল হয়ে গেছে, তবু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কেননা প্রত্যেকটা মানুষকেই দেখছি তাদের বিষয় নিয়ে আলোচনা করছে। কিন্তু তার আগে আমি একটা কথা বলে নিই যে আমি ইন্ডিয়া থেকে বলছি, আর ইন্ডিয়া থেকে ভিডিওটা করছি। আর আমি যাদেরকে নিয়ে অ্যাকচুয়ালি কথা বলবো তারা এখানকার নয়, তারা হচ্ছে বাংলাদেশের বাসিন্দা। শাকিব খান মানে যে ফিল্ম করে শাকিব খান, আমি তার কথা বলছি না, তোমরা তার কথা ভেবো না। যেটা হচ্ছে জুনিয়র শাকিব খান, আমি তার কথা বলছি। কারণ জুনিয়র শাকিব হচ্ছে আমাদের মতন একজন ইউটিউবার। সে শর্ট রিলস বানায়, আবার ভিডিও বানায়। আবার কিছুদিন হয়েছে ইদানিং উনি শর্ট শর্ট মানে যেসব মানে স্কিপ যে ভিডিওগুলো তৈরি করা হয় শর্ট ভিডিওর মতো, রোমান্টিক ভিডিও, সেগুলোতে উনি অভিনয় করতেন। ঠিক আছে, আমি তার বিষয় নিয়েই কিছু কথা বলতে চলে এসেছি। সেটা হচ্ছে সকলেই জানো, এটা নতুন কিছু নয় একদমই। এমন কোনো মানুষ নেই যে সেই কথাটা জানে না। আর আমিও জানতে পেরেছি ইউটিউবের মাধ্যমে, যার কারণে আজকে তোমাদের সঙ্গে এই আলোচনায় বসেছি। সেটা হচ্ছে শাকিব খানের পুরুষ লিঙ্গটা কেটে ফেলেছে তার স্ত্রী। বুঝতেই পারছো কার কথা বলছি। আর শিখা শিখা দিদি এরকম একটা ঘটনা ঘটিয়েছে অ্যাকচুয়ালি। আর শাকিব খানের কথা বলতে গেলে, শাকিব খানের প্রথমত বলি, শাকিব খান আর শিখাদির এই দুইজনের কথা বিস্তারিত ঘটনা বলবো আমি। শিখাদির হচ্ছে 3টে বিয়ে, আর শাকিব খানেরও 3টে বিয়ে। একটা ভালোবাসার বিয়ে, কারোর সঙ্গে সংসার করেছে করেনি, কিন্তু শিখাদি যে শিখা খান, সেই শিখা খান বিয়ে করেছেন 3জনের সঙ্গে, কিন্তু উনি 3জনের সঙ্গেই সংসার করেছেন। আর সবার সঙ্গে ওনার ডিভোর্স হয়ে গেছে। আর শাকিব খানের সঙ্গে মানে জুনিয়র শাকিবের সঙ্গে যখন উনি বিয়ে করে, তখন শিখাদি বলেছিল যে এইবার আমি যেভাবে হোক সংসার করব, কিন্তু আমি এই সংসার ভেঙে কখনো যাব না। আগে উনি যে সংসার ছেড়ে বেরিয়ে চলে এসছে তারও একটা কারণ আছে। কেননা উনার যে স্বামী ছিল না, ওনার স্বামী ওনাকে প্রচন্ড অত্যাচার করত এবং মারতো, মারধর করতো, মদ টদ খেত, যার কারণে উনি ওনাকে ছেড়ে দিয়ে জুনিয়র সাকিবকে ভালোবেসেছে। আর জুনিয়র সাকিবের সঙ্গে ওনার বেশি দিনের আলাপ না, উনি ওনার সঙ্গে কোনো রকম শুটিং আলাপ মানে শুটিংয়ে বলতে পারো, শুটিং করতে গিয়ে ওনার সঙ্গে পরিচয়, জাস্ট ফোন নাম্বারটা নেয়। তারপরে 6 মাস ওনাদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না সাকিবের সঙ্গে শিখাদির। তারপরে শিখাদির সঙ্গে হঠাৎ করে একদিন একটা শুটিংয়ে দেখা, তারপরে প্রপোজাল দেয়, সেই হিসাবে বিয়ে টিয়ে করে। আর শিখাদির যে স্বামী তাকে জমি জায়গা অর্থ সম্পত্তি যেগুলো দিয়েছিল, শিখাদি সেই সর্বস্ব বিক্রি করে দিয়ে হচ্ছে জুনিয়র সাকিবকে ক্যামেরা কিনে দিয়েছে, ভিডিও করার শুটিং করার জন্য মানে মোবাইল 2-3 লক্ষ টাকা, মানে কি বলবো, উনি তো ঘর বাড়ি করেছে, তারপরেও ওনার যতটুকু সম্বল ছিল যতটুকু সবই জুনিয়র সাকিবকে দিয়ে দিয়েছে। আর এবার মেইন কথায় আসি, কেন হচ্ছে জুনিয়র সাকিবের পুরুষ লিঙ্গটা কাটা গেল, সেই মেইন কথাটাই আসি আমি। সেটা হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ তো কথাটা দূরের থেকে? সেটা হচ্ছে জুনিয়র সাকিবের অ্যাকচুয়ালি চরিত্র একদমই ঠিক না। এখন জুনিয়র সাকিবের যে পুরুষ লিঙ্গটা কাটা গেছে, জুনিয়র সাকিব এখন অনেক রকমের কথা বানিয়ে বানিয়ে একটার পর একটা বলেই চলেছে যে সাকিব নাকি কোনো দোষই করেনি, কিন্তু ওর স্ত্রী নাকি ওকে ড্রিঙ্কের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তারপর হচ্ছে রাত্রে ঘুমানোর সময় খাইয়ে দিয়েছে। আর বলেছে যে জানো তো, তোমার জন্য আমি একটা ড্রিঙ্ক নিয়ে এসেছি, তুমি খাবে? তো বলছে হ্যাঁ আমি খাবো। তারপরে কি করেছে, ওই ড্রিঙ্কের সঙ্গে কি করেছে, ঘুমের ওষুধ নাকি মিশিয়ে দিয়েছে। ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে তারপরে হচ্ছে ওনার পুরুষ লিঙ্গটা কেটে নিয়েছে। কিন্তু কেটে নিয়েছে সবই মেনে নিলাম, কোনো কিছুর কারণে মানে কোনো কিছু করার কারণে কিছু একটা ঘটনা থাকে, এমনি এমনি কিছু ঘটে না। সবাই এখন কি করছে, শিখাদির দোষ দিচ্ছে যে শিখা খান এরকম অন্যায় করেছে, এরকম দোষ করেছে। আর আমাদের ইন্ডিয়া বলো, ভারতবর্ষ বলো, এই দুনিয়াটা মানে পৃথিবীটা জুড়ে এটা প্রথম নয় যে কোনো স্ত্রী তার স্বামীর পুরুষ লিঙ্গ কেটে দিয়েছে। আর কোনো স্ত্রী সাধে কিন্তু তার স্বামীর পুরুষ লিঙ্গ কেটে দেয় না, নিশ্চয়ই কোনো একটা কারণ থাকে। কিন্তু সেই কারণটা চলো আলোচনা করি, বিস্তারিত ঘটনা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। কি ঘটনা, কিসের থেকে কি হলো, বিস্তারিত তোমাদের সঙ্গে এটাই আজকে আলোচনা করব। প্রথমত বলি, সাকিব খান মানে জুনিয়র সাকিব
জুনিয়র সাকিব না বলে তোমরা বুঝতে পারবে না, তোমরা অরিজিনাল সাকিবকে ধরে নেবে, ঠিক আছে? আগে জুনিয়র সাকিব না বললে বুঝতে পারবে না, সেটাই বলি। তা জুনিয়র সাকিব হচ্ছে করেছে কি, শিখার কাছ থেকে তো এইসব সব জিনিসপত্র নিয়েছে। তারপর একদিন কি করেছে, মানে জুনিয়র সাকিব বাড়িতে রয়েছে আর শিখা দিদির মেয়ে ও বাড়িতে রয়েছে, আর ওদের একটা ভাই নাকি বাড়িতে ছিল। তা শিখাদি বাড়িতে ছিল না, তা শিখাদি নাকি গেছে কোথায় একটা বেশ ঘুরতে। আর জুনিয়র সাকিব যে মানে শিখা দিদির একটা মেয়ে ছিল, সেই মেয়ে নিয়ে জুনিয়র সাকিবের সঙ্গে বিয়ে বসেছিল। তখন সেই মেয়েটা ঘুমিয়ে রয়েছে, আর ওই সাকিব নাকি তার বুকে মানে একদম গায়ের মধ্যে হাত দিয়েছে। হাত দেওয়ার পরে কি হয়েছে ঘটনাটা, তখন শিখা দিদি জানে না সেই ঘটনাটা, ওর একটা ভাই দেখে ফেলেছে সেটা। তখন শিখাদি বাড়ি এসে সাকিবকে জিজ্ঞেস করেছে, জুনিয়র সাকিবকে, যে তুমি কি এরকম একটা ঘটনা ঘটিয়েছো? তা বলছে না 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 শিখা, আমি এরকম করিনি, মিথ্যে কথা হ্যান ত্যান। তা যাই হোক, যেভাবে হোক প্রমাণিত হয়েছে যে না, সাকিব এরকম একটা ঘটনা ঘটিয়েছে। তারপরে শিখার পা হাত পা ধরে যাই হোক এরকম হাত টাত জোর করে ক্ষমা টমা চেয়েছে। ক্ষমা টমা চাওয়ার পরে যে কোরআন আছে না, ওরা তো মুসলিম, ওদের কোরআন আছে, সে কোরআন মানে ছুঁয়ে প্রতিজ্ঞা করেছে যে শিখা, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিনও এরকম কাজ করব না নেক্সট টাইম। তখন শিখা বলে যে নেক্সট টাইম তুমি এরকম করবে না, তুমি সত্যি বলছো তো? আর শিখা সত্যি কথা বলতে কি, ওর দুটো সংসার ভেঙে গেছে, যার কারণে ও সাকিবকে প্রচন্ড মানে ভালোবাসতো। আর ভালোবাসার জন্য সাকিবের অনেক অন্যায় অনেক ভুল ত্রুটি শিখাদি মেনে নিত, মেনে নিয়ে সংসার করছিল। আর হচ্ছে আরেকটা কথা হচ্ছে, শিখাদি যখন নাকি বাড়িতে থাকে না তখনই এরকম একটা ঘটনা ঘটিয়েছে, মানে মাঝে মাঝে নাকি এরকম ঘটিয়েছে, কিন্তু ওই দিন ওর ভাইয়ের চোখে পড়ে গেছে। তা দ্বিতীয় দিন কি হয়েছে, ওরকম যেহেতু কোরআন প্রতিজ্ঞা করেছে, সেহেতু শিখা ওকে অনেক বিশ্বাস করেছে। তারপর একদিন কি হয়েছে, হঠাৎ করে শিখা বলছে জুনিয়র সাকিব নাকি আর একটা মেয়ের সঙ্গে প্রেম করেছে, ওর একটা গার্লফ্রেন্ড ছিল। তা শিখা জানতে পেরেছে। তা বলছে স্বামীকে তো সবাই বুঝিয়ে বলবে যে দেখো সাকিব, আজকে আমার জীবনের এত ঘটনা ঘটে গেছে, দেখো আমারও 3টে বিয়ে, তোমারও 3টে বিয়ে, তাহলে আমরা দুজনে সুখে সংসার করি, আমাদের মানে তুমি আর এরকম করো না প্লিজ, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। তুমি এরকম প্রেম করেছো, তোমার গার্লফ্রেন্ডই আমাকে নিজে মুখে সবই বললো। তখন সাক্ষী বলেছে কে বলেছে, কি প্রমাণ আছে, হ্যান ত্যান, জানোই তো ছেলে মানুষরা কেমন করে। যাই হোক শিখাদি তখন বলল যে আমি যাই হোক সবকিছু জানতে পেরেছি, আর তুমি কি জানো আমি প্রেগনেন্ট? তখন সাকিব বলে কিসের প্রেগনেন্ট তুমি, আমি কোনো বিশ্বাসই করি না তুমি প্রেগনেন্ট, মানে এরকম নানান ধরনের কথা বলছে। তখন শিখাদি বলছে তাহলে আমি প্রেগনেন্ট না, তুমি তাহলে বিশ্বাস করছো না, তাহলে চলো ডিএনএ টেস্ট করো। তখন সাকিব বলছে না, আমি ডিএনএ টেস্ট করবো না, তাই বলে শিখাদিকে মানে খুব মারপিট করেছে। মারপিট করে এই ঠোঁটের এখানটা কেটে দিয়েছে, এখানে কেটে দিয়েছে, আর পিঠে তো সব জায়গায় দাগ, আর একটা দড়ি ছিল যে আর একটা কথা বলি, যে একটা টিকটক করেছিল যে লাস্টে যে গেঞ্জিটা, সেই গেঞ্জিটাও ওই দিদি কিনে দিয়েছিল শিখাদি জুনিয়র সাকিবকে। তখন কি করেছে, ওই গেঞ্জিটা পরেছিল যখন, আর তখন মানে শিখাদিকে দড়ি দিয়ে গলায় এখানে ফাঁস লাগিয়েছে, মানে জানোই তো কেমন ছটফট করে, আর প্রচন্ড মেরেছে শিখাদিকে। আর এখানটায় পুরো একটা লাল দাগ হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পারবে। আর তোমাদের এই যে একটা একটা করে প্রমাণ আমি সামনে দিয়ে দিচ্ছি, নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে কোন স্টেপের পর কোন স্টেপ চলছে। যাই হোক এরকম একটা ঘটনা ঘটেছে। তারপরে সাকিব খান বলছে, জুনিয়র সাকিব বলছে তুমি আমার নামে মিথ্যে কথা বললে, তারপরে টাকা পয়সা নিয়ে যাই হোক কোনো রকম পলাতক হয়েছে, পলাতক হওয়ার পরে এসছে। তারপরে যাই হোক ওর সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, তারপরে মিলমিশ হয়ে গেছে, তারপরে আবার এসছে, ওকে ভুল বুঝিয়ে যাই হোক যেভাবে হোক মানে বোঝই তো স্বামী স্ত্রীর সম্পর্ক, যেমন ভাবে ভুল বোঝাবুঝি হয় তেমন ভাবে ঠিকও হয়ে যায়। তারপরে আবার এসছে। আর একদিন কি করেছে, জুনিয়র সাকিব ওনার যে শিখাদির মেয়ে, ওটা কিন্তু ওর নিজের মেয়ে না, জানোই তো। আমি সবার আগে একটা কথা বলি, নিজের বাবা আর পর কখনো আপন হয় না, যতই সে বাবা হোক না কেন সম্পর্কে। তখন ওই বাচ্চাটা কিন্তু মানে কি বলবো তোমাদেরকে, একদমই 8 থেকে 9 বছর বয়স হবে, বেশি বয়সও না বাচ্চাটার। ওর বুকে আবার হাত দিয়েছে, সেদিন দেখে ফেলেছে শিখাদি। তা শিখাদি বলল, শিখাদি তখন মানে ভেঙে চুরে একাকার হয়ে গেছে জীবনটা, যে আজকে আমি 2-3 জনের সঙ্গে সংসার করলাম, আমার জীবনে এরকম একটা পরিস্থিতি এলো, তারপর আমি জুনিয়র সাকিবকে কোরআন ছুঁয়ে বললাম যে এরকম তুমি করো না, তারপরেও এরকম একটা ঘটনা ঘটালো, তাহলে এটা আমি মেনে নিতে পারবো না। তখন শিখাদির মাথার মধ্যে মানে একই চিন্তা ভাবনা যে এটা কখনোই মেনে নেওয়া যায় না। তখন কি করেছে শিখাদি, কি করেছে, ওই ওদের সঙ্গে তো গন্ডগোল মারামারি হয়েছে, তখন ওই শিখাদির মেয়ে এসে শিখাদিকে কান্না করে করে বলছে, জানো মানে আম্মু বলছে, আম্মু জানো বাবা এরকম আমার গায়ে এরকম হাত দিয়েছে। তখন তো জানোই সবাই, সকলের জন্যই বলছি,
কোনো মা সে যত বড়ই খারাপ হোক না কেন, কিন্তু সে মা কখনো চায় না তার সন্তানের সঙ্গে খারাপ হোক, কিংবা তাকে আমি যতই ভালোবাসি না কেন সে আজকে আমার সন্তানের সঙ্গে খারাপ আচরণ করবে, সেটা কোনো মা কখনো মেনে নিতে পারে না। তখন শিখা দিয়ে আদালতে গেল, মানে কেস করলো, কেস করে যাই হোক, এখন তো দেখতেই পাচ্ছ তোমরা ঘটনা। আর তারপরে ড্রিঙ্কের সঙ্গে যাই হোক নাকি কিছু মিলিয়ে দিয়ে ও জুনিয়র সাকিবের পুরুষ লিঙ্গ কেটে নিয়েছে। এই হচ্ছে বিস্তারিত ঘটনা। আরো অনেক ঘটনা আছে, এত তুলে ধরা তোমাদের সঙ্গে সম্ভব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই শর্টকাটে বলছি। তাহলে তোমরাই বলো, হয়তো তোমরা বলতে পারবে, মানে বলবে তোমরা অ্যাকচুয়ালি ঘটনাটা, যে যতই এত অন্যায় করুক না কেন, কিন্তু উনার কখনো এরকম কাজ করা হয়নি। হ্যাঁ, এটা আমিও বলছি যে এরকম কাজ করা হয়নি, কিন্তু জানো তো বন্ধুরা, কখনো কোনো মায়ের কিন্তু কখনো মাথা ঠিক থাকে না। আজকে ও যদি নিজের বাবা হতো, নিজের সন্তানের সঙ্গে কিন্তু এমনটা করতে পারতো না। যেহেতু শিখাদির এটাই হচ্ছে বক্তব্য যে আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, তোমার জন্য কি করিনি, আমার জমি জায়গা আমি সব বিক্রি করে দিয়ে সর্বস্ব তোমাকে দিয়ে দিয়েছি, তারপরও তুমি কেন আমার মেয়ের সঙ্গে এটা করলে? তারপরও শিখাদি জুনিয়র সাকিবের সঙ্গে সংসার তাও করতে চাইছে, কিন্তু জুনিয়র সাকিব বলছে আমি তোমার সঙ্গে সংসার করব না, আর তোমার বাচ্চা আমার বাচ্চা না। তারপর শিখাদি বললো ডিএনএ টেস্ট করো, হ্যান ত্যান, তবুও সে রাজি না। এখন শিখাদি কি করবে? সে তার একুলো গেছে ওকুলো গেছে, আবার তার মেয়ের সঙ্গে এরকম খারাপ ব্যবহার। তাহলে শিখাদির কি করা উচিত বন্ধুরা? তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও, ঠিক আছে? তোমরা কমেন্ট করে আমাকে বলো শিখাদির অ্যাকচুয়ালি কি করা উচিত। আমার তরফ থেকে আমি যতটা, মানে আমার নিজের বিবেক দিয়ে ভাবি, শিখাদি অন্যায় করেছে, এটা আমি 100 বার বলবো। কিন্তু এটাও তোমরা ভাবো, এই যে সবাই বলছে শিখাদির ফাঁসি দিয়ে দেবে হ্যান ত্যান, আমি চাই না শিখাদির ফাঁসি হোক। শিখাদির যদি ফাঁসি হয় তাহলে ওই লম্পট, মানে যে জুনিয়র সাকিব, ওরও ফাঁসি হওয়া উচিত। কেন কি, ও কেন এরকম একটা কাজ করবে? আর শিখাদির সঙ্গে যখন ও বিয়ে বসেছে, ওর যখন আগে সংসার ভেঙে গেছে, যখন ওর সঙ্গে বিয়ে বসে, তাহলে আরেকটা মেয়ের সঙ্গে কেন ওরকম করবে? আর সবার জীবন কেন নষ্ট করবে? আর শিখাদি যেহেতু লাস্ট ওয়ার্নিং দিয়েই দিয়েছে জুনিয়র সাকিবকে যে আমি প্রেগনেন্ট, আর আমার মেয়ের সঙ্গে তুমি এরকম একটা ঘটনা ঘটিয়েছো, তুমি কোরআন ছুঁয়ে বলেছো, তারপরেও তুমি এরকম অন্যায় করেছো, আমি আর তোমাকে মেনে নিতে পারবো না। তারপরে এই কেস কামারি, তারপরে তো দেখতেই পাচ্ছ হাতের মধ্যে পুরুষ লিঙ্গ নিয়ে এরকম হসপিটালের সামনে বসে রয়েছে, আর কোর্টের সামনে ধর্ণা ধরে রয়েছে যে মেয়ের বিচার চাই। তা যাই হোক, ওর কথা কি আমি মরে যাব, কিন্তু আমি এই বিচার নিয়ে তারপরে আমি মরে যেতে চাই। তা বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর শিখাদির সঙ্গে তোমরাও কি একমত, নাকি জুনিয়র সাকিবদার সঙ্গে তোমরা একমত? জুনিয়র সাকিবদা তো মিথ্যে কথা বলছে যে যে ও, তারপর আরেকটা কথা বলি, এই যে শিখাদির যে মেয়ে বয়ানটা দিয়েছে না, জুনিয়র সাকিব কি বলছে, যে শিখা লিখে দিয়েছে একটা খাতার মধ্যে, তারপরে ওর মেয়ে সেটা পড়ে পড়ে বলছে। কোনোদিনও সেটা সম্ভব না। একটা বাচ্চা মেয়ে, একটা নাবালক কখনোই এইসব ধরনের কথা বলতে পারে না। তা কারণ সে অ্যাকচুয়ালি এই যে শরীরের যে বিষয়টা, সেক্সুয়ালের যে বিষয়টা, ও কিন্তু ওই বাচ্চা মেয়ে কিন্তু এইসব ধরনের কিছুই বোঝে না। তাহলে সে কেন বলবে যে ওই জুনিয়র সাকিব তার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটিয়েছে? সে কোনোদিনও বলতে পারে না। আর যাই হোক বন্ধুরা, সকলে ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, আর তোমাদের মতামতটা কি আমাকে অবশ্যই কমেন্টে জানিও। নমস্কার, টাটা, সকলে ভালো থেকো।